ম্যাগিটাকে ফার্স্টে সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে তেলের ওপরে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর ডিম। ঘরে আলুটা নেই তাই দিতে পারিনি, এমনি আলু ছাড়াই তাড়াতাড়ি হয় আর খেতেও বেশি ভালো হয়। তো পেঁয়াজ আর ডিমটা ভালো করে নুন দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ম্যাগি, আর নামানোর সময় দিলাম হচ্ছে ম্যাগির মশলা। বাস রেডি হয়ে গেল চটজলদি ম্যাগি ভাজা মেয়ের স্কুলের টিফিন। তো চলো এটা এখন রেডি করে মেয়ের ব্যাগে ঢুকিয়ে দেব। আর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, তবে একদম গরম গরমই কিন্তু রয়েছে। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়েকে খাওয়ানোর সময়। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলা উঠে চা খেয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে ব্রেকফাস্ট বলছি, ওর স্কুলের টিফিন ম্যাগি ভাজা, ওটা করে দেখিয়েছি তোমাদেরকে টিফিনটা। তো ওটা করে রেখে তারপরে একে তেল মাখিয়ে স্নান টান করি, এখন ভাত খাওয়াচ্ছি মাছ দিয়ে। পুরো রেডি করে নিয়েছি, এখন এই ভাতটা খাওয়ানো হয়ে গেলে শুধু চুলটা বাঁধবো, কারণ চুলটা ভিজা তো তাই আমি লাস্টে বাঁধি। চুল বাঁধবো, ক্রিম মাখাবো, জুতো পরাবো, ব্যাস হয়ে যাবে। তারপরে ঘরের কাজে হাত দেবো, দিয়ে স্নান টান করে তারপরে ও বাড়ি যাবো। কালকে রাতে যা হয়েছে তোমাদেরকে কি বলবো। কালকে আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছিল দুপুরবেলা, সেই মাথা যন্ত্রণাটা রাত্রিবেলা কালকে এত বাড়াবাড়ি। ফার্স্টে একটা ঘুমের ওষুধ খেলাম, ব্যথা কমলো না। তারপরে উঠে দেখি পেট ডাকছে, মানে মাথা যন্ত্রণার চোটে ঘুম আসছে না, তারপরে দেখি পেট ডাকতে শুরু করেছে। তারপরে সেই বিস্কুট খেলাম উঠে, তখন বাজে 3টে মনে হয়, 3-4টে বিস্কুট খেলাম। বিস্কুট খেয়ে পেট ডাকাটা বন্ধ হলো, কিন্তু পেট ডাকা নাই বন্ধ হলো, মাথা যন্ত্রণা কমে না। তারপরে খেলাম একটা ডার্ট খাওয়ার পরেও শুয়ে আছি, তাও মাথা যন্ত্রণা কমছে না। এদিকে ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে ডার্ট খাওয়ার পরেও এবং কাজ দিল না, তারপরে হচ্ছে অমৃতাঞ্জন দিলাম মাথায়। আজ কালকে না ডার্টে কাজ দিয়েছে না অমৃতাঞ্জনে কাজ দিয়েছে, নিজের ওপরেই রাগ ধরে যাচ্ছিল। তারপরে কি করবো, রাত শুয়ে যখন দেখছি যে ডার্ট ওষুধ খেয়েও কাজ দিচ্ছে না, অমৃতাঞ্জনও কাজ দিচ্ছে না, রাগের চোটে বোতল খুলে জল ঢেলেছি মাথায় ইন্দার্সে, শুয়েই জল ঢেলেছি। আমি ভাবছি যে ঠান্ডা লাগলে লাগবে, গলা ব্যথা হলে হবে। তখন আর কিসের ঠান্ডা লাগা, কিসের জ্বর, গলা ব্যথা, ওগুলো মাথাতেই নেই আমার। শুধু মনে হচ্ছে মাথা যন্ত্রণাটা আমাকে কমাতে হবে। মেয়ের বোতলটা ছিল কাছে, হাতের কাছে, ঢাকনি খুলেছি আর মাথায় জল ঢেলেছি, ঢাকনি খুলেছি মাথায় জল ঢেলেছি। একবার এখান দিয়ে ঢালছি জল গড়িয়ে যাচ্ছে, এখান দিয়ে ঢালছি জল গড়িয়ে যাচ্ছে। আর ওই যখন মাথায় জল ঢাললাম লাস্টে, তখন গিয়ে বেশ একটা মাথাটা ঠান্ডা হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ঘুমটা এসে গেল। কালকে ওষুধ বাম কিচ্ছু কাজে দেয়নি, কিচ্ছু না। আমি আসলে এত ডার্ট খেয়েছি না, যার জন্য মনে হয় এখন আর ডার্টটা আমার ধরবে না। এবার দিকে চলে যেতে হবে, স্যারাডনের দিকে চলে যেতে হবে, কারণ স্যারাডনটা অনেকদিন খাওয়া হয় না, ডার্টটাই খালি ঘন ঘন খাওয়া হয়। যাই হোক, এখন সকাল থেকে ঠিক আছে, সকাল থেকে আর অসুবিধা হচ্ছে না। আমি এখন ওই যখন চান করব আজকে ভালো করে মাথায় জল দিয়ে স্নান করব। গতকালকে ভালো করে মাথায় জল দিইনি, তার জন্য নাকি কি জানি, নাকি গরম জলে চান করি তার জন্য জানি না, সারাটা রাত কালকে এই করেছি, একবার বাম, একবার জল, একবার অমৃতাঞ্জন। যাকে চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে কাজগুলো টুকটুক করে করতে থাকি। আর আজকে তো অমাবস্যা, আজকে ও বাড়িতে মাছ নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। মা বলল এমনি চলে এসো খালি হাতে, তো খালি হাতেই চলে যাব। দুপুরে রান্না হবে পনির, আর রাতে রান্না হবে হচ্ছে খিচুড়ি। তো আজকে মাছ মাংস আমিষের কোনো ব্যাপার নেই, নিরামিষ রান্না সব তোমাদের সাথে শেয়ার করব। হাকার তাড়াতাড়ি খা। তো চলো পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে 11:30। আমার দেখো স্নান হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, আর ঘরের কাজও সব হয়ে গেছে। দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, টেবিলটা মুছে নিয়েছি, আর বাসনগুলো এখানে জড়ো করা আছে, দিদি মেজে গামলার মধ্যে রেখে দেবে।
দেখো এবারে বিছানাটা ঝাড়া আছে, শুধু জামা কাপড়গুলো ভাঁজ করা নেই, ওগুলো আমি আস্তে আস্তে ভাঁজ করব, অনেক জামা কাপড় জমে গেছে তো তাই। টেবিলটাও গোছানো হয়ে গেছে, ঠিক আছে। ঘর ঝাড় দিয়ে নিয়েছি, পুরো পরিষ্কার ঘর বারান্দা সব ঝাড়ফাট দিয়ে তারপরে স্নান টান করে আসলাম। তুলিনি শুধু বিছানাটা তুলিনি, তার কারণটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো বহুদিন ধরেই আমার চ্যানেলে কোনো চ্যালেঞ্জের ভিডিও পাওনি, অনেক দিন হয়ে গেছে। তোমরা বলো প্রচুর যে দিদি একটা চ্যালেঞ্জের ভিডিও করো। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা চ্যালেঞ্জের ভিডিও হয়ে যাক। তো একটুখানি অন্যরকম কোনো চ্যালেঞ্জের ভিডিও করবো। আর এরকম চ্যালেঞ্জের ভিডিও হয়তো অনেকেই করেছে, আমার হয়তো জানা নেই, কিন্তু অনেকেই করেছে। সেটা হলো কতক্ষণ না খেয়ে থাকা যায়, ঠিক আছে। তো এখন হচ্ছে 11:35। আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে প্ল্যানটা করতাম তাহলে পরে হয়তো আমি চা বিস্কুটটাও খেতাম না। কিন্তু যেহেতু আমি চা বিস্কুটটা খাওয়ার পরে হঠাৎ করেই মাথায় আসলো এই প্ল্যানটা যে কতক্ষণ না খেয়ে থাকা যায়, এরকম একটা চ্যালেঞ্জের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য চা বিস্কুটটা খেয়ে ফেলেছি। তো যাই হোক, চলো। আর রান্নাবান্না কিছু করছি না, মাকে এইমাত্র বলে আসলাম যে তুমি রান্না করো, ওই পনিরের তরকারি, ফুলকপির তরকারি আর কি শাক ভাজা টাজা করবে, তো ওগুলো মা করুক। রাতে তো ভোগের রান্না তো আর আমি করবো না, ওটা খিচুড়িটা মাই করতো, শুধু পনির তরকারিটা ভাজাগুলো আমি করতাম। তো মাকে বলে আসলাম যে তুমি রান্নাটা করো, আর মেয়ে স্কুল থেকে আসলে পরে মেয়েকে একটু ভাত খাইয়ে দিও। যাই হোক, তো চলো আমি এখন শুয়ে পড়ি, কারণ এটা একটা কঠিন চ্যালেঞ্জ। যদি জেগে থাকি বা যদি মানে অ্যাক্টিভ থাকি তাহলে পরে কিন্তু আমার খিদে কষ্ট হবে আর আমি আমার চ্যালেঞ্জে হেরে যাব। তো তার জন্য চেষ্টা করি শুয়ে থাকার বা ঘুমিয়ে থাকার, তাহলে পরে দেখি চ্যালেঞ্জটা কতক্ষণ আমি কন্টিনিউ করতে পারি। তোমরা সঙ্গে থাকো, আশা করি পুরো ভিডিওটা খুব এনজয় করবে। তো আমি শুয়ে পড়েছি, এখন 11:15 মতো বাজে। চলো দেখি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ঠিক আছে। চলো, এখন টাইম হচ্ছে দুপুর 2:45, আর এখনো পর্যন্ত আমি আমার চ্যালেঞ্জে কিন্তু স্ট্যান্ড পয়েন্টে ঠিকঠাক আছি, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। মাঝখানে মা এসে একবার অবশ্য খেতে ডেকে গেছে, খেতে চলো করে গেছে। তো আমি আমার মাকে বললাম যে না, আমি আজকে একটা চ্যালেঞ্জের ভিডিও করছি, যে কতক্ষণ থাকতে পারি না খেয়ে দেখবো। কারণ আমার চ্যানেলে কোনো চ্যালেঞ্জের ভিডিও করা হয় না, আর এরকম কোনো কনসেপ্ট, মানে এরকম একটা ইউনিক কনসেপ্ট আমার মাথাতেই আসলো। এরকম ইউনিক কনসেপ্ট কখনো কারো মাথাতেও আসবে না। তো চলো দেখা যাক কি হয় না হয়। এবার যদি আমার শ্বশুরমশাই আমাকে একটা ফোন করে বা শ্বশুরমশাই যদি এখানে চলে আসে আমাকে ডাকতে, তাহলে আর গেছি, তখন আমি আর তর্ক করতে পারবো না মুখে মুখে, তখন চ্যালেঞ্জের বাস হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে আসছি। মেয়ের ছুটি হবে এখনই, মেয়ে আসবে বাড়ি, মেয়েকে আসলে পরে মা খাইয়ে দেবে এখন মেয়েকে, ঠিক আছে। আমি আর নড়াচড়াটা কম করি, নড়াচড়াটা করলে পেটের মধ্যে আবার ঘুম ঘুম করে ডাকতে শুরু করবে। তো চলো পরে আসছি। দেখো সোনা মা স্কুল থেকে বাড়ি চলে এসেছে, এখানে ড্রেসপত্র সবকিছু খুলে রাখলাম। আজকে আবার স্কুল থেকে আই কার্ড দিয়ে দিয়েছে। কি নিচ্ছিস রে? জেমস। যা ভাত খেয়ে আসো না। দুটো, তার বেশি না। এসে শুয়ে পড়বা। লাগিয়ে দেবা। দেখ, আমি দুটো খাই না, তুই খা। জেমসগুলো কেমন জানো, ওই প্যাকেটের জেমসের টেস্ট বেশি, এই জেমসগুলো ভালো না। আমার হেভি লাগে। যা তাড়াতাড়ি ভাত খেয়ে যা। ঠিক আছে বাবা। তো ফ্রেন্ডস, এখন বিকেল 5টা বাজে। আজকে সারাটা দিন শুয়েই কাটিয়ে দিলাম, খুব একটা উঠে কাজকর্ম সেরকম তো কিছু নেইও আর করিও নি। লেপের তলাতেই বলতে পারো সেই দুপুর থেকে একেবারে সময়টা কাটিয়ে দিচ্ছি, ফোন ঘেটে বা এদিক ওদিক তাকিয়ে শুয়ে বসে। চলো এই গাইস, এখন টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। তো এখনো পর্যন্ত কিন্তু আমি আমার চ্যালেঞ্জে স্ট্রিট রয়েছি, ঠিক আছে। তো দেখা যাক কতক্ষণ কি হয়। একটু পেটের মধ্যে ডাকছে, গুম 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 করে ডাকছে। তো দেখা যাক কি হয়। আর মা এসেছিল, মা কিছুক্ষণ আগে এসে বারবার বলে গেল। তো দেখি, আর বাবাও ফোন করেছিল একবার। তো চলো রাত্রির অবধি কন্টিনিউ করার চেষ্টা করব, রাত্রির 10টা পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করব। তারপর না পারলে রাত্রির 10টার সময় এক থালা ভাত নিয়ে বসে পড়বো খেতে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কন্টিনিউ ব্লগে। তো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে রাত্রির 9টা। আমি এতক্ষণ শুয়েছিলাম, তো
এখনো পর্যন্ত মানে শুনেছি খালি পেটে থাকলে নাকি পিত্তি বমি টমি হয়, আমার কিন্তু ওসব কিছু হয়নি। জাস্ট এমনি খিদেটাই মানে খুব যে খিদে পাচ্ছে তাও বলবো না, তবে পেট ডাকছে, গুরুম গুরুম করে পেট ডাকছে, কিন্তু খিদে খুব পেয়েছে সেরকম মনে হচ্ছে না। যাই হোক, রাত্রে খেতে হবে। আমি ওয়েট করতে মানে এখনও আমি চাইলেই মার কাছে গিয়ে বলতে পারি যে মা খেতে দাও, কিন্তু বলছি না, মানে মা যখন ডাকবে আমি তখনই যাব। দুপুরবেলা খাইনি, মা বিকেলবেলা ডাকতে এসেছিলো, তো বিকেলবেলা মাকে বললাম যে একেবারে রাতে খিচুড়ি খাবো। তো দেখি যদি এখন তো 9:45, যদি আরও 10:10 11:30 হয় তাহলে পরে আমরা অন্তত যদি 11:30 হয় তাহলে অন্তত 24 আওয়ার না হলেও অন্তত 12 আওয়ার হয়ে যাবে। যাই হোক চলো, ডিনারের টাইমে দেখা হচ্ছে। মা তো আজকে আমাবস্যার ভোগ রান্না করেছে, খিচুড়ি টিচুড়ি সব কিছু রান্না করেছে, তার সাথে আলুর দম করেছে বোধহয়। তো একেবারে ডিনারের টাইমে তোমাদেরকে সমস্ত খাবারগুলো দেখাবো। আর মেয়েকে এখন পড়াতে এসেছে ম্যাডাম, সন্ধ্যাবেলা করে পড়াতে এসছে। আর ম্যাডাম বলছিল যে পড়ানোর টাইমটা নিয়ে সমস্যা হচ্ছে, এইমাত্র ফোন করে বললো যে টাইম একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ অন্যান্য স্টুডেন্টের সাথে আমার মেয়ের যেহেতু এখন স্কুল শুরু হয়ে গেছে, আর নাচের স্কুল, তো সব কিছু মিলিয়ে বললো টাইমটা চেঞ্জ করবে বা একটুখানি অ্যাডজাস্ট করতে হবে। তো দেখি, ওর ম্যাডামের সাথেও ফোনে কথা বলতে হবে, কি হবে না হবে শুনি। আর হচ্ছে আমার গলার আওয়াজটা কমে গেছে না? হ্যাঁ, গলার আওয়াজটা একটুখানি বসে গেছে, পেটে ভাত নেই না, তাহলে জোরদার গলার আওয়াজের পরিবর্তন এসছে। ঠিক আমি এক্সপেরিমেন্ট করছি আসলে 24 আওয়ার অ্যাকচুয়ালি বলা যায় না, যে নো ফুড চ্যালেঞ্জে অ্যাকচুয়ালি কী কী পরিবর্তন আসে, এক্সপেরিমেন্ট করছি। গলার আওয়াজটা বসে গেছে। যাই হোক, রাতে খিচুড়ি খাওয়ার সময় দেখা হবে। এবার সারাদিন খালি পেটে থাকার পর যখন পেটে গরম গরম খিচুড়ি যাবে, তখন আবার গা পাক না দেয় নাকি অমৃত খাবো কি জানি। যাকে চলো পরে আসছি, সবাইকে দেখিয়ে দেব। জয়ী কাঁদছে, এ মা এত বড় মেয়ে 1-এ পড়ে কান্না করছে, সবাইকে দেখিয়ে দেব। হ্যাঁ, না আর লাগবে না, না না আর লাগবে না। কাঁদছে কেন? ভাই আসেনি তার জন্য। পিসিকে ফোন করো। ওই তো ম্যাডামের ফোন থেকে ফোন করো, ম্যাডামের ফোন থেকে পিসিকে ফোন করো, ফোন করে বলো ভাই কেন আসেনি, আজকে বাড়িতে আমাবস্যার পুজো হলো, ভাই কেন আসেনি, কথা বলো। কি রান্না করেছো মা? খিচুড়ি। বেশ ভালো হয়েছে দেখতে, কিন্তু আজকে কিয়ানের জন্য ভাই আসেনি কেন, ভাইকে ডাকো, পড়াচ্ছিলাম, পড়ানো ছুটি হয়ে গেছে, তারপরে সেই কি কান্নাকাটি, এখনো ননস্টপ। খিচুড়ি করেছো আর ভাজা করেছো? ভাজা। আর কি করেছো দেখো? আলুর দমটা, আলুর দম, পায়েস। এটা কি বাবা মা, এত খিচুড়ি কি হবে মা? কেউ খাবে তো? দিদি আসবে, শোনো তো, তাও ভালো, নষ্ট না হয়। শোনা মা, শোনা মা, এটা আসন পাতা আছে, আয় খেয়ে নে। তুমি শোনা মা তো? কোথায় যাবো আমি? আচ্ছা আমি বাড়ি যাচ্ছি, তুমি খেয়ে নেবে তো? ঠিক তো? খেয়ে নেবে তো? ওলে বাবালে, চোখ দিয়ে জল বেরোচ্ছে তো, আমার মায়ের চোখ দিয়ে জল বেরোচ্ছে। ওলে বাবা, ভাই আসেনি বলে অভিমান হয়েছে। ভোগ রান্না করেছি, ভোগ খাবি তো তোরা? হ্যাঁ, এখন আসবে না বলছে। হ্যাঁ। এ বাবা, এত ভোগ রান্না কি হবে বল। রে বাবা রে, কান্না করতে হয় না, এত ফুপিয়ে ফুলিয়ে কান্না। আমি ওই সব কিছু জানি না তো বাবা, পরে কথা বলছি তোমাদের সাথে। মেয়েকে একটু কোলে নিয়ে বাইরে যাই। মেয়েটা প্রচন্ড কান্না করছে, সামলানো যাচ্ছে না। কত বোঝালাম, কোলে নিয়ে বাইরে ঘুরলাম, তাও একই কথা। সকাল থেকে আশা করেছিলাম ভাই আসবে, ভাই আসলো না, ভাই আসলো না। যাই হোক, খাবার দাবারগুলো ঢাকা থাক, দেখি 24 আওয়ার চ্যালেঞ্জ ফুলফিল করতে পারি কিনা।
যদি না পারি অবশ্যই জানাবো, আর যদি পারি তাও জানাবো, ঠিক আছে। আর এখন হচ্ছে মেয়ের স্কুলের ব্যাগ গোছাবো। ফোনটা রাখতে হবে, কারণ আমার ফোনে স্কুলের গ্রুপের আর কি রুটিনটা স্কুলের গ্রুপে রয়েছে, ওটা কোনো কাগজে নেই যে ফোনটা ক্যামেরা সেট করে কাগজ দেখে দেখে আমি বই ঢুকাবো। আমাকে ফোন দেখে দেখেই ব্যাগে বই ঢুকাতে হয়। তো রাখছি, মেয়ের রুটিন দেখে দেখে ব্যাগটা গুছিয়ে নিই। 10:20 উপোস ভঙ্গ করলাম, ঠিক আছে। তো চলো এবার খেয়ে নেব, হাতে নিয়েই খেয়ে নিই। আর আমি পায়েসটা নিয়ে নিই, কারণ আমি পায়েস খেতে ভালোবাসি না, গা পাকায়, প্রচণ্ডভাবে গা পাকায় পায়েসে, তার জন্য। আর চাটনিটা শুধুর থেকে আমি আবার খিচুড়ির সাথে মাখিয়ে খেতেই ভালোবাসি, তার জন্য মাকে বললাম খিচুড়ির ওপরেই চাটনিটা দিয়ে দাও। যাই হোক চলো লাঞ্চ বলছি ডিনারটা করে নিই, মেয়ে আসুক তারপরে ব্লগ শেষ করছি। সাক্ষী ছিলে তো আজকে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তোমরা সাক্ষী ছিলে তো। এখন এখানে এসে জড়ি ধরে আমাকে আদর করছে কেন জিজ্ঞেস করো। এই এখন আমাকে জড়ি ধরে আদর করছিস কেন? না আমি শুনবোই না, সরে যা। তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস আজকে, না তুই আমাকে আজকে তাড়িয়ে দিয়েছিস আমার শ্বশুর বাড়ি, তুই আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস আজকে, না সরে যা, সরে যা। তুই আজকে আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস তো? না দিয়েছিস তো? ওরা সবাই সাক্ষী আছে, সবাই দেখেছে, তুই সবার সামনে বলেছিস তুমি চলে যাও, সবাই দেখেছে, সবাই দেখেছে। সর না, সর। তুই বলেছিস তো, তুই বলেছিস তো, না তুই বলেছিস তো সবার সামনে চলে যাও। তাহলে এখন আমি তো চলে এসেছিলাম, তাহলে এখন আসলি কেন আমার কাছে? আসলি কেন? যা তুই চলে যা, তো ওই বাড়িতে চলে যা, ধামের বাড়ি চলে যা। মাকে তাড়িয়ে দিলি, মা চলে গেল তো। মা চলে যাক, মা চলে যাক, থাক, মাকে লাগবে না, মা চলে যাক, মা চলে যাক, থাক। তুই তাড়িয়ে দিলি তো, না তুই যা, না তাহলে আমি চলে যাই, না। I love you. I love you too. I love you. I love you too. তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটাই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তারপরে দেখাবো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, টাটা, বাই বাই, আবার যেন দেখা, তারপরে বাই।